রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মের ওপর আক্রমণ করছেন এবং উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তাতে করে পশ্চিমবঙ্গের হিন্দু মঠের ওপর আক্রমণ হচ্ছে। এখানে হিন্দু ধর্মের প্রতীক হোক বা সাধু সন্ন্যাসী হোক, কেউ সুরক্ষিত নয়। এর পেছনে মুখ্যমন্ত্রীর উস্কানি রয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক। কি বিস্ফোরক অভিযোগ ভাবুন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কাশীপুর শহরে পদযাত্রায় যোগ দেন সুকান্ত মজুমদার। কাশীপুরে পোস্ট অফিস মোড় থেকেই পদযাত্রা শুরু হয়। বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে রোড শোতে সামিল হন সুকান্ত। এই কর্মসূচি শেষ হবে কাশীপুর শহরের কল্লোলি মোড়ে। প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মের ওপর আক্রমণ করছেন এবং উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তাতে করে পশ্চিমবঙ্গের হিন্দু মঠের ওপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে। রামকৃষ্ণ মিশনের ওপর আক্রমণ হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে। এতে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রীর উস্কানি এর পেছনে রয়েছে। হিন্দু ধর্মের প্রতীক হোক বা সাধু সন্ন্যাসী হোক, কেউ সুরক্ষিত নয়। ভোটে অশান্তির আশঙ্কা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন, মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক। মুসলিম ভোটকে সুড়সুড়ি দিয়ে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কারণ মুসলিমরাও এবার তমলুককে ভোট দেবে না, তৃণমূলকে। এবারের ভোটে 2 লাখের বেশি ভোটে জিতবে বলে জানান সুকান্ত। শোনাই এবার কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দেখুন, হিন্দু ধর্মের প্রতি যে ধরনের একের পর এক আক্রমণ মুখ্যমন্ত্রী করছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। ধূপগুড়িতে, জলপাইগুড়ির ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে সুড়সুড়ি দিয়ে তাকে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না। 2019-এ 2 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, এবারে কত টার্গেট? তার থেকে বেশি হবে। চলুন। একই সঙ্গে তিনি বলেন, আমরা চাই পুলিশ নিরপেক্ষ থাকুক, চাই না পুলিশ বিজেপির হয়ে কাজ করুক। রাবণের সরকার থাকলে সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হবেই, তাই রাবণের সরকারকে সরিয়ে রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। মুসলিম ভোটের জন্য মুখ্যমন্ত্রী এই সব করছেন। আরেকবার শোনাই কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে। কিছু কিছু এসপি পরিবর্তন হয়েছে, আপনারা জানেন, গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই, অসুবিধে কি আছে? আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী, সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবেন। তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে। এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এইসব কাজ করছেন। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমলো। কারণ মুসলমানরা, সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছিলেন? শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে গোঘাটে এক জনসভায় বক্তৃতা দেবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, সব সাধু এক হন না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, অর্থাৎ কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আসুন শোনাই কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান?
না, এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আমাদের প্রতিনিধি অনিল কেরি কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। পশ্চিমবঙ্গতে এখন রাবণ রাজ চলছে, আর একমাত্র বিজেপি রাম রাজ্য নিয়ে আসবে, এরকমই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পুরুলিয়ার কাশীপুরে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রোড শো করতে এসে এরকম মন্তব্য করেন। তিনি বলেন, বেশ কিছুদিন মধ্যে বেশ কয়েকজন পুলিশের রদবদল হয়েছে। তিনি বলছেন, পুলিশ এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে না, আর সেই কারণে পুলিশকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি আরো বলেন যে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করুক, তাদেরকে বিজেপির সমর্থন করতে হবে না, তারপর বিজেপি সবকিছু বুঝে নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।